হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করবো সকলে খুব ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব ক্লাস 9 থেকে, লাভ ও ক্ষতি। তো লাভ ও ক্ষতি শুরু করতে হলে ফার্স্টে তোমাদের কিছু ইন্ট্রোডাকশান আমি দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, আজকের চ্যাপ্টারের নাম লাভ ও ক্ষতি, ক্লাস 9। ঠিক আছে স্টুডেন্টস, তো দেখো প্রথমে বলি লাভ কী। ধরো একটা ছেলে যার নাম রাম, সে কী করলো, সে একটা পেন, ধরো এই কলমটা 10 টাকা দিয়ে কিনলো। ঠিক আছে স্টুডেন্টস, তারপর সে কী করলো, সে কলমটা 12 টাকা দিয়ে বিক্রয় করলো। ঠিক আছে, তাহলে দেখো, সে কিনলো 10 টাকা দিয়ে আর সে বিক্রি করলো 12 টাকা দিয়ে। তাহলে রামের কাছে 2 টাকা এক্সট্রা কিন্তু বেশি আসলো। তাহলে এই 2 টাকাটা রামের কী হবে, লাভ হবে। একইভাবে রাম যদি 10 টাকা দিয়ে কলমটা কিনতো, কিনে যদি সে 8 টাকা দিয়ে কলমটা কী করলো, বিক্রি করলো। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে রামের কী হতো বলো তো, রামের সেক্ষেত্রে 2 টাকা ক্ষতি হতো। দেখো স্টুডেন্টস, এখানটায় যখন রাম জিনিসটা 12 টাকা দিয়ে বিক্রি করলো, তখন কিন্তু সে যত টাকা দিয়ে কিনেছিল বিক্রি করেছিল তার থেকে বেশি টাকা দিয়ে। কিন্তু যখন রামের ক্ষতি হলো, তখন কি হলো, সে যত টাকা দিয়ে কলমটা কিনলো তার থেকে কম টাকায় কী করলো, কলমটা বিক্রয় করলো। তাহলে এই যে দামে কোনো আমরা বস্তু কিনছি সেই দামটাকে বলা হবে ক্রয় মূল্য, আর যে দামে বিক্রয় করছি সেই দামটাকে বলা হবে বিক্রয় মূল্য। তাহলে লাভের ক্ষেত্রে সবসময় বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হবে, আর ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হবে বা ছোট হবে। তো আশা করি এইটুকুন বুঝতে পারলে এতটা। নেক্সট আমরা একটা ধারণায় আসছি, সেটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য কী? দেখো স্টুডেন্টস, তোমরা অনেকেই বইয়ের দোকানে গিয়েছো। বইয়ের দোকানে গিয়ে দেখো, ধরো একটা বই, এই বইটার উপরে দাম আছে, প্রিন্ট প্রাইস দেওয়া আছে 200 টাকা। তো তোমরা দোকানদারওয়ালাকে কি বললে, কাকু এই বইটা কিছুটা কম দাও। তো দোকানদারওয়ালা কী করলো, 170 টাকা তোমাদের কাছ থেকে দাম নিল। তো দোকানদার কিন্তু 30 টাকা সে ছেড়ে দিল। এই যে এখানটায় 200 টাকা যে বইটার প্রিন্ট দাম ছিল, সেই দামটাকে বলা হয় ধার্য মূল্য। কারণ দোকানদার কিন্তু 200 টাকায় বইটা বিক্রি করলো না, দোকানদার কী করলো, 30 টাকা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে 170 টাকায় জিনিসটা বিক্রি করলো। তাহলে এই যে 200 টাকা যে ওই প্রিন্ট লেখা ছিল বইটার উপরে বা যে কোনো দ্রব্যের উপরে যখন প্রিন্ট যে প্রাইসটা দেওয়া থাকবে, সেই প্রাইসটাকে বলা হয় ওই দ্রব্য বা ওই বস্তুটার ধার্য মূল্য। এবার ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে যে দোকানদার বিক্রি করে, যে দামে বিক্রি করে, সেইটা সেই দ্রব্যটার বিক্রয় মূল্য। তো আশা করি বুঝতে পারলে। তো লাভ, ক্ষতি আর ধার্য মূল্যের একটা প্রাথমিক ধারণা কিন্তু আমি তোমাদের দিলাম। এরপরে আমি যে ধারণার উপরে আসবো সেটা হচ্ছে শতকরা লাভ। দেখো স্টুডেন্টস, শতকরা লাভ বা শতকরা ক্ষতি। আচ্ছা, লাভ বা ক্ষতি আমরা যখনই আমাদের লাভ বা ক্ষতি হচ্ছে, প্রথমে কিন্তু আমরা ক্রয় মূল্যটাকেই গণনা করছি। দেখো, কোনো একটা বস্তু কোনো একটা ব্যক্তি 10 টাকা দিয়ে কিনে যদি 12 টাকা দিয়ে বিক্রি করে, তাহলে কিন্তু তার লাভ হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই প্রথমে প্রাথমিকভাবে ক্রয় মূল্যের উপরেই হচ্ছে, তাই না? তো শতকরা লাভ বা শতকরা ক্ষতি যাই আমি নির্ণয় করি না কেন, তা সবসময় আমরা ক্রয় মূল্যের উপর নির্ধারণ করব। তো দেখো স্টুডেন্টস, শতকরা লাভ বা শতকরা ক্ষতিটা আমরা যে সূত্রের সাহায্য করব সেটা হচ্ছে নিচে রাখবে হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, কারণ আমাদের ক্রয় মূল্যের ওপরেই লাভ বা ক্ষতিটা বেরোয়, আর উপরে লাগবে লাভ গুণন 100। ঠিক আছে, তা এটা কিন্তু আমাদের শতকরা লাভের সূত্র।
ধরো আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, রাম সে ছেলেটা কী করলো, 10 টাকা দিয়ে কলমটা কিনে সে লাভ করলো হচ্ছে 2 টাকা। তাহলে দেখো শতকরা লাভ, শতকরা বলতে কি 100 টাকার উপর আমরা কতটা লাভ করছি। ঐকিক নিয়মে যদি করি তাহলে রাম 1 টাকায় যদি কলমটা কিনতো তাহলে লাভ কত করতো, ঐকিক নিয়মে 2/10 টাকা। ঠিক একইভাবে রাম যদি 100 টাকায় কলমটা কিনতো তাহলে আমরা কি করতাম, 2/10 ইন্টু 100। তাহলে দেখো নিচে কিন্তু আমাদের ক্রয় মূল্য থাকছে, ওপরে লাভ থাকছে, আর তার সাথে 100 গুণ হচ্ছে। এটাই শতকরা লাভের সূত্র, লাভ গুণন 100, নিচে ক্রয় মূল্য। একইভাবে শতকরা ক্ষতির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। শতকরা ক্ষতিটা কী হবে বলো তো, ক্ষতি গুণন 100 বাই ক্রয় মূল্য। এটাও কিন্তু শতকরা লাভ বা শতকরা ক্ষতি সেম একই প্রসিডিওরে আমরা বের করব বা একই মেথডে আমরা বের করব। দেখো স্টুডেন্টস, এক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য যখন বলে দেওয়া থাকবে না তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটাই ধরবো। ইনকেস কোনো কেসে যদি আমাদের বলে দেওয়া থাকে লাভ বা ক্ষতিটা বিক্রয় মূল্যের উপর হয়েছে, সেই ক্ষেত্রে কেবল আমাদের বিক্রয় মূল্যটাকে ধরতে হবে। বাদবাকি শতকরা লাভ বা শতকরা ক্ষতি যাই থাক, আমরা কিন্তু ক্রয় মূল্যটাকেই ধরবো যদি না মেনশন করা না থাকে। তো স্টুডেন্টস, এই মোটামুটি একটা আমরা ইন্ট্রোডাকশান আমি দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। এরপরে স্টুডেন্টস আমরা আমাদের এক্সারসাইজে চলে আসবো, ঠিক আছে? স্টুডেন্টস, তোমরা ক্লাস 8-এ শতকরা চ্যাপ্টারটা পড়েছো, তো ওখানকার অঙ্কগুলো ওখানে কিন্তু শতকরা লাভ বা শতকরা ক্ষতি ছিল। তো স্টুডেন্টস, আমি এখন তোমাদের 2-এর অঙ্কগুলো করাচ্ছি। ফার্স্ট আমি 2-এর অঙ্কগুলোই শুরু করলাম। দেখো এখানে বলেছে যে 2-এর লেখচিত্র থেকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। লেখচিত্র থেকে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমরা ক্রয় মূল্য ধরেছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বিক্রয় মূল্য ধরেছি। উৎপাদন খরচটাকেই আমরা ক্রয় মূল্য হিসাবে গণ্য করব। তো দেখো ক্রয় মূল্য যে হারে বাড়ছে বিক্রয় মূল্যও কিন্তু একই হারে বাড়ছে, তাহলে এদের সম্পর্ক হবে সরল সম্পর্ক। নেক্সট 2 নাম্বার, বি নাম্বার, যে ব্যাগে উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে। তো দেখো এখানটা উৎপাদন খরচ 60 টাকা এখানে আছে, এই দামটাকে আমরা যদি এই ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে উঠিয়ে দিই, তারা মিট করেছে এই পয়েন্টে কিন্তু বিক্রয় মূল্য গিয়েছে 75-এ, তার মানে এই দ্রব্যটার বিক্রয় মূল্য হবে 75 টাকা। সি নাম্বারটা দেখো, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কত হবে। এবার কিন্তু আমাদের বিক্রয় মূল্যের কথা বলেছে 125 টাকা, তো এই 125 টাকা অনুযায়ী আমরা এই অ্যাক্সিস বরাবর চলে এলাম, সেটা ছেদ করেছে এখানে, এই অ্যাক্সিস বরাবর নিচে নামলে আমরা কিন্তু উৎপাদন খরচ পেয়ে যাচ্ছি 100 টাকা। তাহলে দেখো এখানে উৎপাদন খরচ মানে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 125 টাকা, এখান থেকে কিন্তু আমরা শতকরা লাভ পেয়ে যাচ্ছি, মানে 100 টাকার উপর লাভ হচ্ছে 25 টাকা। আশা করি বুঝতে পারলে। তো নেক্সট কোশ্চেন কি, লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। তাহলে আমাদের শতকরা লাভ বেরিয়ে গেল, শতকরা লাভ 25 টাকা। নেক্সট, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি, আচ্ছা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলেছে। তো আমরা 25 টাকা আমাদের লাভ বেরোলো, তখন আমাদের বিক্রয় মূল্য কত ছিল, 125 টাকা। তো এই কেসে আমরা বিক্রয় মূল্যের উপর লাভটা বের করছি। বিক্রয় মূল্যের উপর লাভ কী হবে, একই সূত্র, নিচে হচ্ছে ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য হবে আর উপরে লাভ গুণন 100, অর্থাৎ লাভ আমাদের হয়েছে 25 গুণন 100, নিচে 125। 25 দিয়ে 125কে কাটলে 5 হবে, 5 দিয়ে 100 কাটলে 20 হবে, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর লাভ কিন্তু 20%। আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো।
নেক্সট স্টুডেন্ট দেখো 3-এর অঙ্কগুলো করছি। 3-এর অঙ্ক বলতে 3 নাম্বারটা করছি। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 3 নাম্বার কোশ্চেনটা বলেছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। অর্থাৎ এই ঘড়িটা বিক্রি করে তার 12% ক্ষতি হয়েছে, তো ঘড়িটার ক্রয় মূল্য তিনি বের করতে বলেছেন। তো স্টুডেন্টস 12% ক্ষতি, এই যে এই সেন্টেন্সটা থেকে কিন্তু আমরা বলে দিতে পারবো ঘড়িটির বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সম্পর্কে। তো স্টুডেন্টস আমি তোমাদের কিন্তু জাস্ট অঙ্কটা করিয়েই দিচ্ছি, আমি কিন্তু বেশি লেখা একদমই লিখছি না। তো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা কাইন্ডলি এটুকু নিজেরা বুঝে নেবে। তো দেখো এখানে 12% ক্ষতি হয়েছে মানে কি, যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কিন্তু আমার কমে যাবে যেহেতু ক্ষতি হয়েছে, অর্থাৎ 88 টাকা। এবার এখানে বলে দিয়েছে ঘড়িটার বিক্রয় মূল্য 176 টাকা, তাহলে ক্রয় মূল্য কত টাকা। যদি স্টুডেন্টস আমি অঙ্কটা ঐকিক নিয়মের বদলে সমানুপাতে করি, তাহলে আমার এখানে দাঁড়াবে 88:176 সমানুপাত 100 জিজ্ঞাসা চিহ্ন। কেন স্টুডেন্টস বলো তো? কারণ এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে অবশ্যই সরল সম্পর্ক বিদ্যমান। এখানে বিক্রয় মূল্য বাড়লে ক্রয় মূল্যটাও কিন্তু অবশ্যই বাড়বে। এখান থেকে আমরা বলতে পারি 88 ইন্টু সমান 176 ইন্টু 100, তো which implies question mark equal to 176 into 100 by 88। 88কে 2 দিয়ে গুণ করলে 176 হয়, অর্থাৎ দ্রব্যটার ক্রয় মূল্য 200 টাকা। এখানে লিখবে দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা। অবশ্যই স্টুডেন্টস এখানটায় লিখে নেবে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে? কারণ বিক্রয় মূল্য বাড়লে ক্রয় মূল্য বাড়বে। তো এইটুকুন লিখে নিয়ে তোমরা কিন্তু অঙ্কটা অনায়াসে করতে পারবে। তো স্টুডেন্টস আমি 4 নম্বর কোশ্চেনটা পড়ছি। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কী বলেছে? আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকা দিয়ে কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা লাভ বা ক্ষতি কত হলো। তো স্টুডেন্টস দেখো এখানে অঙ্কটার সংকেত বলে দিয়েছে, তো তোমরা এই সংকেত দেখে অঙ্কটা করার চেষ্টা করব। তো স্টুডেন্টস আমরা কি করব, আমরা একটা লেবু কত দিয়ে কিনেছে আর একটা লেবু কত দিয়ে বিক্রি করেছে সেই দামটা আমরা বের করে নেব। তো আমি লিখে নিচ্ছি, যখন আনোয়ারা বেবি লেবুগুলো কিনেছিলেন তখন তিনি 10টি লেবু কিনেছিলেন সমান 30 টাকায়। তাহলে প্রতিটা লেবু কত করে কিনেছিলেন দেখো, তো আমরা একটা লেবুর দাম কি করে বের করব, 30কে 10 দিয়ে ভাগ করে দেব, মানে 3 টাকায় কিনেছিলেন, ঠিক আছে? তো স্টুডেন্টস দেখো এবার যখন বিক্রি করার সময় প্রতি ডজন 42 টাকায় বিক্রি করছে। প্রতি ডজন মানে আমরা জানি 1 ডজন মানে 12টা, মানে 12টা লেবু বিক্রি করেন সমান 42 টাকায়। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত, 42/12। আচ্ছা 12 দিয়ে যদি 42কে আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 3.5 টাকা। এবার কিন্তু সহজে আমরা এবার দেখো কিনেছে 3 টাকায়, বিক্রি করেছে 3.5 টাকায়, অর্থাৎ কি এখানে কিন্তু লেবু বিক্রি করে তার লাভই হয়েছে, তাই না? তাহলে দেখো আমরা শতকরা লাভ বের করছি, তাহলে শতকরা লাভ কত হবে, 3.5 বিয়োগ 3/3 গুণন 100। তো স্টুডেন্টস আমরা এখান থেকে কী পাচ্ছি,
0.5/3 গুণন 100 অর্থাৎ 50/3, মানে কিন্তু 16.23%। শতকরা লাভ কিন্তু 16.23%। তো অঙ্কটা কিন্তু ভীষণই ইজি ছিল। তো নেক্সট আমরা পরের কোশ্চেন দেখে দিচ্ছি। দেখো পরের কোশ্চেন কী বলেছে, 5 নম্বর কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেন বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি হলে বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। অর্থাৎ কিন্তু আমাদের ছবিটার ক্রয় মূল্য বের করতে বলেছে। তো দেখো ক্রয় মূল্য বের করার জন্য এখানে বলেছে 20% ক্ষতিতে বিক্রি করেছেন। এবার যদি আরও 200 টাকায় বেশি বিক্রি করতেন তাহলে কিন্তু বিক্রয় করলে 5% লাভ পেতেন। তো আমি প্রথমে একটা কাজ করছি, দেখো স্টুডেন্টস, আমি প্রথমে ছবিটার ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100 টাকা। ধরি একটু 2 মিনিট আমি টাইম চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, কারণ একটু ফোকাসের সমস্যা হচ্ছে। এবার হয়তো আর অসুবিধা হবে না। তো দেখো ধরি ছবিটির ক্রয় মূল্য সমান 100 টাকা। আমি কিন্তু অঙ্কগুলো ঐকিক নিয়মে করছি না, আমি অঙ্কগুলো কিন্তু আমি সব অনুপাত সমানুপাতে করছি। তাহলে দেখো আমি দুরকম লেখা লিখছি, একটা লিখছি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য আর একটা হচ্ছে ক্রয় মূল্য। আমি কিন্তু এ দুটোকে নিয়ে নিলাম। এবার দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য কত, 20% ক্ষতি আর 5% লাভ, অর্থাৎ 5 থেকে -20 বিয়োগ করবে, কত হবে 5 + 20 মানে 25 টাকা। ঠিক আছে, কারণ 5 টাকা লাভ হয়েছে আর 20 টাকা ক্ষতি হয়েছে, এর জন্য 5 থেকে -20 আমরা বিয়োগ করলাম। তাহলে দেখো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য কত হচ্ছে 25 টাকা, আর তখন ক্রয় মূল্য কত থাকছে আমার, যেহেতু শতকরা হিসাবে আমি ক্রয় মূল্য ধরে নিচ্ছিলাম 100 টাকা। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য বলে দিয়েছে 200 টাকা। তাহলে স্টুডেন্টস আমি ক্রয় মূল্যকে আমি এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে তোমরা যে লেখাগুলো লিখে নিবে, যেমন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য বাড়লে ক্রয় মূল্য বাড়বে, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক হবে। তো এইটুকু লেখা তোমরা লিখে নেবে, আমি তারপরে ঠিক স্টেপটা করে দিচ্ছি। দেখো তো আমি করলাম 25:200 সমানুপাত 100:x, এক্সকে আমি এখানে স্টার ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 25 গুণন স্টার সমান 200 × 100। এখান থেকে আমরা স্টারের মানটা কী পাচ্ছি, 200 × 100/25। 25 দিয়ে 100কে কাটাকাটি করলে হয় 4, অর্থাৎ 800। তো কিন্তু তোমরা এখানে লিখবে না, তোমরা পরের লাইনে উত্তর দিয়ে বা অতএব দিয়ে লিখবে। অতএব ছবিটির ক্রয় মূল্য হবে 800 টাকা, এখানে একক লেখার দরকার নেই। ঠিক আছে, তো নেক্সট আমরা 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বরটা দেখবে, এই ব্লার হয়ে যাওয়া থেকে বাঁচার কী উপায়, কেউ তোমরা জানা থাকলে আমাকে একটু সাজেস্ট করবে। এই ব্লার হয়ে যাওয়ার জন্য আমার ভিডিও করার সময় খুব কনসেন্ট্রেটের সমস্যা হয়ে যায়। কখনো কখনো এমন হয়েছে যে আমি মোবাইলের দিকে তাকিয়ে ভিডিও করছি আর লিখছি, আমি খাতার দিকে তাকাচ্ছি না, আমি বইয়ের দিকেও তাকাচ্ছি না, এরকম কিছু সমস্যা হচ্ছে। এত স্টুডেন্টস দেখো নেক্সট আমি 6 নম্বরটা পড়ছি। 6 নম্বরটা খুব সহজ অঙ্ক। কী বলেছে, সুপ্রিয়া একটি বাড়ি কিনেছে, সে একটি বাড়ি বলছি ঘড়ি কিনেছে,
যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। তো স্টুডেন্টস, আমি এটা যতটা পারছি আমি খালি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি। দেখো, যত টাকা লাভ ঠিক তত টাকায় যদি ক্ষতি হয়, তাহলে তোমরা কি এই যে দুটো টাকা আছে ক্রয় মূল্য বের করার সময় তাদের অ্যাভারেজ করে দিবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, 210 প্লাস 370/2, 290 টাকা। নেক্সট 7 নম্বরটা দেখো। স্টুডেন্টস দেখো 7 নম্বরটা কি বলেছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 225 টাকায় একটি ছাতা কিনলো। আচ্ছা, অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। এবার অরুণ মামা দেখো স্টুডেন্টস কী করেছে, আমার দিদি 225 টাকায় ছাতা কিনেছে, অর্থাৎ এই 225 টাকা হচ্ছে ছাতাটার বিক্রয় মূল্য। স্টুডেন্টস দেখো, অরুণ মামা কী করেছে, অরুণ মামা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে। এবার ধার্য মূল্যের উপর যখন ছাড় দিয়েছে 15%, অর্থাৎ এই 15% ছাড় তা ধার্য মূল্যের উপরে, তাহলে এই লাইনটা থেকেই আমরা বলতে পারি যদি ছাতাটার 100 টাকা ধার্য মূল্য হয় তাহলে তার বিক্রয় মূল্য দাঁড়াবে 85 টাকা। কারণ 100 টাকা যদি প্রিন্ট লেখা থাকে না, 15 টাকা ছাড় দিবে, আর 15 টাকা ছাড় দিলে তার দাম হবে 85 টাকা। তো এতটা কোনো অসুবিধা নেই, এটা তার ছাতাটি বিক্রয় মূল্য। ঠিক আছে, তো স্টুডেন্টস এখান থেকে আমরা সম্পর্ক বের করে নিতে পারি। একটা লিখলাম বিক্রয় মূল্য আর একটা ধার্য মূল্য, কারণ আমাদের স্টুডেন্টস ধার্য মূল্য কিন্তু বের করতে বলেছে, নির্ধারণ করতে বলেছে ছাতাটা। সাউন্ড ঠিকঠাক আসছে তো শুনবে। দেখো, বিক্রয় মূল্য যদি 85 টাকা হয়, ধার্য মূল্য 100 টাকা, আর এখানে বলেছে বিক্রয় মূল্য 225 টাকা, তো ধার্য মূল্যকে আমি এক্স ধরে নিচ্ছি। তো দেখো আবার সেই একই কথা লিখবে, বিক্রয় মূল্য বাড়লে ধার্য মূল্য বাড়বে, অর্থাৎ বিক্রয় মূল্য ও ধার্য মূল্যের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তো এখান থেকে আমি কি বলতে পারি, 85:225 সমানুপাত 100:স্টার। তাহলে এখান থেকে আমরা স্টারের মান কি বলতে পারি, তো মাঝখানে দুটো সংখ্যার গুণন, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ, কাটাকাটি করলে কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে 225 ছিল না, এখানে 255 ছিল, আমি এটা কাটাকাটি করার সময় বুঝতে পারলাম। অর্থাৎ ছাতাটার কিন্তু ধার্য মূল্য 300 টাকা। আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পারলে। তো এবার তোমরা অ্যান্সার কিংবা অতএব দিয়ে তোমরা এখানে লিখে নেবে যে ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। তো স্টুডেন্টস চলো নেক্সট 9 নম্বরে চলে আসছি। 9 নম্বর অঙ্কটা দেখো, আচ্ছা, নিয়ামত চাচা 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে ও 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে দেখি। তো স্টুডেন্টস দেখো, নিয়ামত চাচা কী করেছে, 150টা ডিম কিনে এনেছে, তিনি একটা ডিম 5 টাকা করে কিনে এনেছেন। বা বিক্রি করার সময় তিনি দেখলেন 8টা ডিম ফেটে গেছে, তার মানে ওই 8টা ডিম বিক্রি করতে পারবে না, আর 7টা ডিম পচা, মানে ওই 7টা ডিমও কিন্তু সে বিক্রি করতে পারবে না। অর্থাৎ তাকে 8 আর সাথে 15টা ডিম কিন্তু ফেলে দিতে হবে, সেটা কিন্তু নষ্ট। তাহলে বিক্রি করার সময় ওই 150টা থেকে ওই 15টা বাদ দিয়ে দাও, অর্থাৎ 135টা ডিম কিন্তু তিনি বিক্রি করবেন। তো স্টুডেন্টস দেখো, তিনি যখন ডিমগুলো কিনছেন, জায়গা আছে এখানে করে দিচ্ছি, তখন 150টি ডিম
কত টাকায় কিনবে? 150 ইন্টু 5 অর্থাৎ 750 টাকায় কিন্তু কিনবে। এবার যখন বিক্রি করবে তখন 135টি ডিম বিক্রি করবে, আর এক একটা 6 টাকা করে বিক্রি করবে। তাহলে এক একটা 6 টাকা করে যদি বিক্রি করে 135টা ডিমের দাম হবে 810 টাকা। এবার কিন্তু আমি শতকরা লাভ বের করে নিচ্ছি। দেখো শতকরা লাভ কী হবে, উপরে লিখতে হবে লাভ, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করো। 810 থেকে 750 বিয়োগ করলে 60 হয়, নিচে ক্রয় মূল্য 750, তার সাথে গুণন 100। 0 0 স্টুডেন্টস কেটে দিলাম। 5 দিয়ে 75কে কাটাকাটি করলে 5 × 75, 5 × 10, 4 × 60 অর্থাৎ 8%। এটা কিন্তু আমার শতকরা লাভ 9 নম্বর। আচ্ছা স্টুডেন্টস, আমি এখানে দেখছি 8 নম্বর অঙ্কটা বাদ চলে গেছে, আমি 8 নম্বর অঙ্কটা এখানে করিয়ে দিচ্ছি। দেখো 8 নম্বর অঙ্কে কী বলেছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে তাহলে সে শতকরা কত টাকা লাভ করবে? বন্ধুরা কতটা চালাক দেখেছো তো। একটা বই কিনে নিয়ে এসে ধরো 100 টাকা দিয়ে যদি বইটা কেনে, তাহলে সে 100 টাকা যদি প্রিন্ট থাকে বইটার, তাহলে সে কিনেছে 25 টাকা ছাড় দিয়ে 75 টাকা দিয়ে কিনেছে। আবার এনে কি করেছে, ওই বইটা আবার লিখিত মূল্য মানে ওই প্রিন্টেড প্রাইস 100 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে তার লাভ কত হবে? বন্ধুরা যখন, এবার এই অঙ্কের ক্ষেত্রে আমি কি ধরলাম, ধরি বইটির ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, এটা ধরে নেবে। ধরি বইটির ধার্য মূল্য 100 টাকা। তো স্টুডেন্টস দেখো, এবার যখন বইটা বিক্রি করেছে 25% ছাড়ে নিজে নিয়েছে, মানে বন্ধুর ক্ষেত্রে বইটার ক্রয় মূল্য হবে কিন্তু 75 টাকা। আর সে যখন বিক্রি করবে 100 টাকা দিয়ে বিক্রি করবে, অর্থাৎ তার লাভ হবে কিন্তু 75 টাকায় কিনলো, বিক্রি করার সময় 100 টাকা দিয়ে বিক্রি করবে, তার কিন্তু 25 টাকা লাভ হবে। অর্থাৎ স্টুডেন্টস দেখো, লাভ কিন্তু থাকছে তার 25 টাকা। তাহলে তার শতকরা কত লাভ হবে বলো তো? 25/75 গুণন 100, 33 হোল 1/3%, 33 পূর্ণ 1/3%। স্টুডেন্টস দেখো 10 নম্বরটা, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। তিনি খেলনাটির ক্রয় মূল্য 20% কম ও বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, অর্থাৎ যদি খেলনাটার ক্রয় মূল্য 100 টাকা হতো, তাহলে তার বিক্রয় মূল্য কিন্তু 105 টাকা হতো। তো স্টুডেন্টস, আমি এই অঙ্কটা এক্স ধরে করছি, ঠিক আছে? তো আমরা ধরে নিই স্টুডেন্টস 9 নম্বরটা, আমরা খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা ধরে নিচ্ছি, ধরি। তো স্টুডেন্টস এটা 10 নম্বর। খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। এবার স্টুডেন্টস, খেলনাটা বিক্রি করেছে তিনি 5% লাভে। যদি 5% লাভে বিক্রি করে, তাহলে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে বলো তো? খেলনাটার বিক্রয় মূল্য হবে, দেখো এখানটায় তোমরা কি করবে, যে ক্রয় মূল্য আছে তার সাথে 5% লাভ, অর্থাৎ 100-র সাথে 5 যোগ করবে উপরে, আর নিচে 100 লিখবে, ঠিক আছে? অর্থাৎ 105x/100 কাটাকাটি করলে হবে 21-20, 21x/20 টাকা। এতটা কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? নেক্সট, এবার বলেছে যদি আসিফ চাচার ক্রয় মূল্য 20% কম হতো, যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য কত হতো? দেখো স্টুডেন্টস, 20% কম হলে ক্রয় মূল্য এক্স টাকা ছিল, তার 20% কম, অর্থাৎ 100 - 20
বাই 100, এর মান হবে 80x বাই 100, অর্থাৎ 4x বাই 5 টাকা। আর বলেছে বিক্রয় মূল্য যদি এটা পার্সেন্টেজের হিসাব ছিল, তাই আমি কিন্তু পার্সেন্টেজের হিসাবেই ক্রয় মূল্যটা বের করলাম, কিন্তু বিক্রয় মূল্য পার্সেন্টেজের হিসাবে দেওয়া নেই, বিক্রয় মূল্য দেওয়া আছে 34 টাকা কম। তাহলে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো? এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ দেওয়া নেই, এই জায়গাটা কিন্তু বুঝবে। তাহলে দেখো বিক্রয় মূল্য আগে যা ছিল 21x বাই 20, তার থেকে 34 টাকা কম, তাহলে কিন্তু এটা বিক্রয় মূল্য। ঠিক আছে স্টুডেন্টস, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো যদি তাহলে 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। এবার দেখো স্টুডেন্টস, এর 10% লাভ, 10% লাভটা কার উপরে আমরা 10% লাভ, এটা কিন্তু আমরা ক্রয় মূল্যের উপর ভাবতেই পারি। ঠিক আছে, এবার দেখো ক্রয় মূল্যের উপর যদি 10% লাভ হয়, আমরা এটিকেও কী করতে পারি বলো তো, মানে শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে 21x বাই 20 মাইনাস 34, এটা বিক্রয় মূল্য, মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 4x বাই 5, এটা হলো লাভ। ঠিক আছে, আমরা শতকরা লাভ বের করছি। এবার এর সাথে নিচে ক্রয় মূল্য মানে 4x বাই 5 ইন্টু 100, অর্থাৎ শতকরা লাভ। ঠিক আছে, আর শতকরা লাভের আমাকে বলে দিয়েছে 10%, এর সঙ্গে কিন্তু 10 সমান। ঠিক আছে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা এটার কাজটা করি। বা 21x বাই 20 বিয়োগ 34 বিয়োগ 4x বাই 5 বাই 4x বাই 5 ইকুয়াল টু 10 বাই 100, কাটাকাটি করলাম 0 0। এখান থেকে আমি কি করছি, 21x বাই 20 মাইনাস 34 বাই 1 মাইনাস 4x বাই 5 ইকুয়াল টু 4x বাই 5 ইন্টু 1 বাই 10। আচ্ছা, এদিকে লসাগু করছি, এদিকে লসাগু করেছি, 21x মাইনাস 20 680 বিয়োগ 4 16x ইকুয়াল টু 2x বাই 25, বা 5x মাইনাস 680 বাই 20 ইকুয়াল টু 2x বাই 25, বা 5x মাইনাস 680 ইকুয়াল টু 2x বাই 25 ইন্টু 20। বা এবার এই 5টা নিচে আছে, 5টাকে এইদিকে গুণ করে দিলাম, 25x মাইনাস 3400 ইকুয়াল টু 8x, বা 25x মাইনাস 8x ইকুয়াল টু 3400। এখান থেকে বলতে পারি 17x ইকুয়াল টু 3400, বা x এর মান 3400 বাই 17, অর্থাৎ 200 টাকা। তাহলে দেখো আমাদের কিন্তু ক্রয় মূল্য 200 টাকা বেরিয়ে গেল খেলনাটা। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। তো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইবের পরিমাণটা একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, তোমরা যতজন দেখছো, যদি তোমাদের মনে হয় না ভিডিওটা দেখে উপকৃত হচ্ছ, ম্যাথগুলো বুঝতে পারছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা বেশি করে করো, আর চ্যানেলের এই ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। আর সকলে খুব ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি লাভ ক্ষতির দ্বিতীয় পার্টে খুব শীঘ্রই আসছি। থ্যাংক ইউ সকলকে, অ্যান্ড গুড নাইট।